সবাইকে স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি 200 আসনের মাইল ফলক অতিক্রম করেছে। বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 208টি আসন, বিপরীতে জামাতের জোটের প্রাপ্ত আসনের সংখ্যা 72। এখনও ভোট গণনা চলছে। ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যে ফল ঘোষণা শেষ হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি। 12 ফেব্রুয়ারি 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। তিনি যোগ দিচ্ছেন ফল ঘোষণার সবশেষ তথ্য নিয়ে। অ্যানি, আপনি তো রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে। তো আমরা এখন পর্যন্ত অনেক আসনের ফলই পেয়েছি, সবশেষ আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে যেসব আসনের ফল ঘোষণা হয়নি সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নুজহাত, আপনি যেমনটি বলেছেন যে বেশিরভাগ আসনের যে ভোটার সংখ্যা, কারা জয়ী হয়েছেন কারা বিজয়ী হয়েছেন তাদের আনুষ্ঠানিক তথ্য আমরা পেয়েছি। কিছু কিছু আসন বলতে এখন পর্যন্ত বাকি আছে যেগুলো হাতে আসেনি। এর কারণ হচ্ছে যেমন ঢাকা 11 আসনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন থেকে যেটা ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে বলা হয়েছে ঢাকা 11 আসনের কয়েকটা কেন্দ্রের ভোট যেটি আছে সেগুলোর এখন পর্যন্ত পুরোপুরি হাতে আসেনি, সেজন্য ঢাকা 11 এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে ঢাকার যে অনেকগুলো যে আসন আছে সেই আসনের আপনাদেরকে যদি জানাতে চাই, সেই আসনের নতুন যে তথ্য কারা বিজয়ী হয়েছেন সেই তথ্যটা আমাদের হাতে এসেছে। এর মধ্যে আছে ঢাকা 17, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি ভোটের লড়াইয়ে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 72,699টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী খালেদুজ্জামান। তিনি পেয়েছেন 68,300টি ভোট। এখানে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু ঢাকা 17 না, ঢাকার বেশ কয়েকটি আসনের ভোটের যে ফলাফল সেটা আমাদের হাতে এসেছে, আমরা পেয়েছি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা 15 আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি জয় পেয়েছেন, তার ভোট যে প্রাপ্তি, তিনি ভোট পেয়েছেন 85,131টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন 63,517টি ভোট। সেই সাথে যে আসনটিতে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেই আসন ঢাকা 8-এ শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা 8-এর বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ভোট পেয়েছেন 59,386টি। তিনি এই ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পেয়েছেন 54,137টি। এই ভোটে এই আসলে ঢাকা 8-এ কিন্তু ব্যাপক ভোটাররাও যেরকম বলেছেন, সবাই আসলে বলেছে যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সেই সাথে ঢাকা 1-এ যদি বলতে চাই, ঢাকা 1 আসনের ফলাফলটিও আমাদের হাতে এসেছে। ঢাকা 1 আসনের জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবু আশফাক। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের ফখরুল ইসলাম পেয়েছেন 1,12,622টি ভোট। আর বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন 1,73,781টি ভোট। তো ঢাকার যে কয়েকটা আসনের ফলাফল আমরা পেয়েছি, ঢাকা 15 ছাড়া সবকটিতেই এখন পর্যন্ত আমরা দেখেছি বিএনপির মনোনীত যে প্রার্থী আছেন তারাই জয়ী হয়েছেন। আরেকটা আসনের কথা বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা 13।
ঢাকা 13-তে বিএনপি সমর্থিত যে প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ জয়ী হয়েছেন 90,601 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মামুনুল হক, উনিও পেয়েছেন 86,889টি ভোট। আর আরেকটি আসন নিয়েও আলোচনা ছিল, ঢাকা 6 আসন, যেখানে ইশরাক হোসেন লড়েছেন, সাথে তার প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ছিলেন জামাতে ইসলামের আবুল হান্নান। তো এখানেও ইশরাক হোসেন বিএনপি প্রার্থীর জয়ী হয়েছেন 78,850 ভোট পেয়ে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন 55,697টি ভোট। তো এখানে যে ভোটের যে নতুন যে তথ্য কিছুক্ষণ পর আপডেট হচ্ছে, আমরা তথ্য সংগ্রহ করছি। তো এই তথ্য সংগ্রহের সময় আমার সহকর্মী মাহিদুর রহমানও সাথে আছেন। গতকাল থেকে তিনি মাঠে আছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক টিম দেশে এসেছেন তাদের সাথেও ঘুরেছেন, ফলাফল সংগ্রহও আছেন। তো মাহিদুর, আপনি গতকালকের যে ভোটের যে কেন্দ্রগুলোতে গিয়েছেন, আসলে কি দেখেছেন? ভোটারদের উপস্থিতি বলতে পারেন, পর্যবেক্ষণ টিম আছে, তাদের পর্যবেক্ষণটা আসলে কি ছিল? হ্যাঁ অ্যানি, গতকালকে আমি সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ছিলাম। প্রতিবারের মতো কিন্তু এবারের নির্বাচনটা কিন্তু 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ গণভোটের কারণে। সেক্ষেত্রে সকাল 7:30 বেজেই কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়েছে। তো আমরা শুরুতেই সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যে কেন্দ্র, তারপরে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রগুলিতে আমরা প্রথমে গিয়েছি, যেখানে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষণ দল তারা এসে এগুলিকে ভিজিট করেছে। আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা ভোট শুরুর অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, যে সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বক্স সব কিছুই কিন্তু প্রস্তুত ছিল। এই ব্যাপারে তারা মানে খুব সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমি যদি ভোটার উপস্থিতির কথা বলি, এবার আমি প্রায় 50টিরও অধিক ভোট কেন্দ্রে আমি ভ্রমণ করেছি গতকালকে, এবং আমি দেখেছি যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে, সাধারণত বাংলাদেশের নির্বাচন হয়েছে, কিন্তু আমরা জানি যে 2008 সালের পর সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন হচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনে আমরা ভোটারদের দেখেছি যে অনেক উচ্ছ্বসিত। আমরা যদি বলি যে পরিমাণ মানুষ এবার আগ্রহ নিয়ে তাদের গ্রামে গিয়েছে শুধুমাত্র এই নিজের ভোটটি প্রদান করার জন্য, তো সেই রকমভাবে আমরা কিন্তু গতকালকে দেখেছি যে সকাল 7:30 আগে থেকেই কিন্তু তারা লাইন বেঁধে, তারা লাইন ধরে ভোট দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে পুরুষ ভোটারদের থেকে এইবারে নারী ভোটারদের যে উপস্থিতি, এটি কিন্তু আসলেই চোখে পড়ার মতো ছিল। আমরা কথা বলেছি নারী ভোটারদের সাথে, শুধু নারী ভোটার না, আমরা জেনজি খ্যাত যে ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা এবার সর্বপ্রথম ভোট দিয়েছে, আমরা তাদেরও এক্সপিরিয়েন্সের কথা শুনেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এইরকম একটা ভালো পরিবেশে তারা যে ভোট দিতে পেরেছে, এজন্য তারা অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। তাছাড়া এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি, সেটি হলো যে একই সাথে 2টি ভোট হচ্ছে, গণভোট, হানা ভোট এবং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো গণভোট সম্পর্কেও আমরা মানুষের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। যারা গণভোটটা সম্পর্কে বুঝেছে তারা আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, গণভোটটাও বাংলাদেশের জন্য খুব জরুরি একটা নির্বাচন ছিল। তারা গণভোটের জন্য অনেকেই, আমরা অধিকাংশের সাথে কথা বলেছি, তারা হাতে ভোট দিয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে নিজেদের ভোট প্রয়োগ করার পরে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বাংলাদেশে পরবর্তীতে যিনি নির্বাচিত হন না কেন, তারা যেন এই গণভোটের আদলে, গণভোটের ফলাফলের মাধ্যমে কিন্তু পরবর্তী যে বাংলাদেশ গড়ার প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। সব মিলে আমি বলবো যে ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আমাদেরকে যে জানিয়েছে যে তারা সব কিছু মিলে আমাদেরকে বলেছে যে এবারের ভোট গতবারের থেকে অনেক ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট। তবে তারা বলেছে যে তারা সমষ্টিগত তাদের একটা ফলাফল আগামী 14 তারিখে ঘোষণা করবে। ঠিক আছে, ধন্যবাদ মাহিদ আপনাকে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা বিভিন্ন আসনের ফলাফলের সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। যুক্ত ছিলেন দিলশাদ, অ্যানি, এবং পরে যুক্ত হয়েছেন মাহিদুর রহমান। অ্যানি এবং মাহিদুর, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
এবারে জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। হাসিব, ঢাকার সবগুলো আসনের ফল কখন নাগাদ মিলতে পারে? তো আপনি রয়েছেন সেখানে, রিটার্নিং অফিসারের কার্যালয় কি বলছে? নুচাত, রিটার্নিং অফিসের কার্যালয়ে মোট 13টি, মানে ঢাকার এই সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয় থেকে 13টি আসনের ফলাফল প্রকাশের মধ্যে 10টি কিন্তু হয়েছে। 3টি আসনের ফলাফল প্রকাশ এখনও বাকি রয়েছে। সবশেষ উনি যেটা 7টার কিছু আগে উনি করেছেন সেটা ছিল ঢাকা 11, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম 91,833টি ভোট পেয়েছেন এবং এনসিপির নাহিদ ইসলাম পেয়েছেন 93,872টি ভোট, অর্থাৎ উনি বিজয়ী হয়েছেন 2,039 ভোটের ব্যবধানে। আমি যদি এর আগে যেগুলো হয়েছে, অর্থাৎ আরও যেই 9টি আসনের ফলাফল উনি ঘোষণা করেছেন সেগুলো যদি একটু জানিয়ে রাখি। ঢাকা 4 থেকে বিএনপির তানভীর আহমেদ 74,747 ভোট পেয়েছেন এবং বিজয়ী হয়েছেন জামাতে জয়নুল আবেদিন 77,367টি ভোট পেয়ে। ঢাকা 5 থেকে মোহাম্মদ নবীউল্লাহ 87,491টি ভোট পেয়েছেন, জামাতের মোহাম্মদ কামাল হোসেন 96,641 ভোট, অর্থাৎ 9,150 ভোটের ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। ঢাকা 6 থেকে বিএনপির ইশাক হোসেন 78,850 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের মোহাম্মদ আব্দুল মান্নান উনি পেয়েছেন 55,697টি ভোট। ঢাকা 7 থেকে বিএনপির হামিদুর রহমান 1,04,066 পেয়েছেন। জামাতের মোহাম্মদ এনায়েত উল্লাহ 58,483টি ভোট পেয়েছে। ঢাকা 8 থেকে মির্জা আব্বাস 59,366 ভোট পেয়েছেন। এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি 54,127 ভোট পেয়েছেন। ঢাকা 9 বিএনপির হাবিবুর রশিদ 1,11,212টি ভোট পেয়েছেন। এনসিপির এই ঢাকা 9 এই আসনটাতে এনসিপির মোহাম্মদ জাভেদ মিয়া 53,460 এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের ডাক্তার তাসনিম যারা উনি 40,654। আমরা দেখতে পাচ্ছি রিটার্নিং অফিসার জনাব শরফুদ্দিন আহমেদ উনি এসেছেন। হয়তো আরেকটি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পারবো না কাছ থেকে। আমরা চলে যাচ্ছি সরাসরি ওনার ব্রিফিংয়ে। বলবো আমরা এখন হইলো একটা বাকি রয়েছে, আরো একটু শুরু করবে। ঠিক আছে জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরো 2টি আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল পেয়েছি। আসন হচ্ছে 185, ঢাকা 12। আবুল বাশার চৌধুরী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 115 ভোট। কল্লুল বণিক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 453 ভোট। তাসলিমা আক্তার গণ সংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 1,511 ভোট। ফরিদ আহমেদ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 175 ভোট। মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 2,058 ভোট। মুনতাসির মাহমুদ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে পেয়েছেন 115 ভোট। মুসাম্মদ সালমা আক্তার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 133 ভোট। মমিনুল আমিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সিংহ প্রতীকে পেয়েছেন 58 ভোট। মোহাম্মদ নাইম হাসান বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে পেয়েছেন 47 ভোট। মোহাম্মদ শাহজালাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 184 ভোট। মোহাম্মদ তারেক রহমান আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 1,044 ভোট। মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,773 ভোট। সরকার মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,170 ভোট। সাইফুল আলম নীরব স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 29,869 ভোট। সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুদাল প্রতীকে পেয়েছেন 30,963 ভোট।
এই আসনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাইফুল আলম, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 53,773। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে 30,963 ভোট। তারপরে আছে ধন্যবাদ শান্তা। 189 ঢাকা 16। এখানে আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 494 ভোট। মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে পেয়েছেন 102 ভোট। মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে পেয়েছেন 142 ভোট। মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 88,828 ভোট। মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 85,467 ভোট। মোহাম্মদ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 167 ভোট। মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 138 ভোট। মোহাম্মদ মামুন হোসেন, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 109 ভোট। মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাচি প্রতীকে পেয়েছেন 209 ভোট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 3,679 ভোট। মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,464 ভোট। এই আসনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 88,828 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 85,467 ভোট। শেষ হয়ে নেবে। শান্তা, আপনি শুনলেন গণভোটের একটি ফলাফল আছে 180 ঢাকা 7। গণভোটে হাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছেন 1,64,700 জন এবং না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 54,675 জন। তার মধ্যে 12টি আসনের কিন্তু ফলাফল ঘোষণা শেষ হয়েছে। একটি আসনের ফলাফল বাকি রয়েছে, সেটি হচ্ছে ঢাকা 10 আসনে। এই আসনের ফলাফল ঘোষণা হলেই মূলত ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে 13টি আসনের ফলাফল ঘোষণার আসন ভিত্তিক জি আপনার মাধ্যমে আসনের মধ্যে 12টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে 6টি আসনে। দর্শক, আমরা ঢাকার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সরাসরি ব্রিফিংয়ে যুক্ত ছিলাম। আর এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ। পরবর্তী আয়োজন সকাল 9টায় দেখার আমন্ত্রণ।